পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তারা ভারতের ইতিহাস থেকে হুমায়ুন, বাবর তথা মুসলিম শাসকদের নাম মুছে দেবেন। প্রশ্ন হল, মুসলিম শাসকরা ভারতে কি অবদান রেখেছেন? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ভারতে আগ্রার তাজমহল সহ যত ঐতিহাসিক স্থাপনা, তার বিরাট অংশ মুসলিম শাসকরাই তৈরি করে গিয়েছে। মুসলিম শাসকরা উদার ছিল। শুভেন্দু অধিকারীরা আজকে যেভাবে বলে যে মুসলিম শাসকরা নাকি হিন্দুদের উপর জুলুম করেছে, অসত্য কথা, মিথ্যা কথা। অতীতের এইসব ইতিহাস টেনে এনে শুভেন্দু অধিকারীরা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক সুবিধা হাসিল করতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ কি দেখেনি? এই শুভেন্দু একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতেন এবং সেই সময় বিজেপিকে কি বলেছেন? ভাগো, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ভাগো, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ভাগো। আজকে সে মমতাকে মুসলমানদের দালাল বলছে, এমন কথাও বলছে সে মমতা ব্যানার্জিকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। শুধু বাংলাদেশি, তার কথায় যারা বাংলাদেশি মুসলমান ওখানে গিয়েছে তাদেরকেই পাঠাবে না, সে মমতাকেও পাঠিয়ে দেবে। আসলে ওর মাথা ঠিক আছে কিনা জানি না। বিশেষজ্ঞরা অনেকে বলেন যে তার মাথায় হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে, কোনো উগ্র খবিশ শয়তান তার মাথায় প্রবেশ করেছে, যার কারণে এই ধরনের অভদ্র কথা তিনি বলছেন। ভারতকে যে সুন্দর করে সাজিয়েছে মুসলিম শাসকরা, মোগল শাসকরা, হুমায়ুন, বাবর, আরে ভাই, ওদের নাম যদি তুমি মুছে দাও, কার নাম লিখবে? হিন্দু ধর্ম তোমাকে অধিকার দেয়নি তো। তুমি যেভাবে বলেছ মসজিদগুলো ধ্বংস করে তুমি মন্দির বানায় ফেলবে, আজানের আওয়াজ ধ্বংস করবে, আর জয় শ্রীরাম সবার মুখ দিয়ে বলাবে। হিন্দু ধর্মেও কি এটা বলা আছে? কাউকে জোর করে জয় শ্রীরাম বলানোর জন্য? এটা কি হিন্দু ধর্মের শিক্ষা? তোমরা তো পরজগৎ বিশ্বাস করো ভাই, স্বর্গ নরক বিশ্বাস করো, পাপ পুণ্য বিশ্বাস করো। তো এটা কি হিন্দু ধর্মের ভাষায় পাপ হয় না? আমরা সাধারণ যারা হিন্দু ধর্মের অনুসারী আছেন তাদের ওই সব ভাই বোনদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা এইসব কাজের প্রতিবাদ করছেন অনলাইনে অফলাইনে। এবং এখনো পশ্চিমবঙ্গে অনেক নেতা আছেন, ভারতে অনেক নেতা আছেন যারা এইসব উগ্রবাদী নেতাদের কথার প্রতিবাদ করেন। আমরা ভারতের জন্য শান্তি কামনা করি আল্লাহর কাছে, এবং ভারতে মুসলিম হিন্দু মিলেমিশে থাকুক, এটা আমরা চাই। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুক, এটা আমরা চাই। কিন্তু শুভেন্দু অধিকারীরা যেভাবে বলছে তারা ভারতের ইতিহাস থেকে সব শাসকদের নাম মুছে ফেলবে, কোনোদিন সে পারবে না। বরং শুভেন্দু অধিকারের নাম মুছে যাবে। সে ইতিমধ্যে ঘৃণিত লোকদের মধ্যে তার নাম উঠে গেছে, কারণ তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা, এবং তিনি চোখ মুখ রাঙিয়ে যেভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইন্না লিল্লাহ, এটা কোনো নেতার বৈশিষ্ট্য হতে পারে না। আমরা যতটুকু দেখেছি যে একটা মুসলিম এলাকার কিছু লোক তার কাছে কিছু চেয়েছে, সে তাদেরকে বলছে ধর্ম পরিবর্তন করতে হবে। এটা কি ধরনের শাসক, কি ধরনের নেতা, যার কাছে তার দেশের জনগণ কিছু চাইলো আর সে বলল ধর্ম পরিবর্তন করতে হবে? এরকম কথা তো বাংলাদেশে কেউ বলে নাই কোনোদিন। বাংলাদেশের হিন্দুরা যেভাবে আছে, একেবারে কদাচিৎ দু একটা ঘটনা রাজনৈতিক ভেলকিবাজ যারা, তারা ঘটালেও ঘটাতে পারে, সংখ্যায় কিন্তু খুব কম। বাংলাদেশে এই যে হিন্দু প্রধান এলাকায় আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই এমপি ছিলেন, শুকরঞ্জন বালি পর্যন্ত তার আচরণে খুশি হয়ে তার পক্ষে সাক্ষী দিতে এসেছে। হিন্দুরা সবাই এবারও ভোট দিয়ে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই ছেলেকে এমপি বানিয়েছে। যদি মুসলমানরা উদার না হতো তাহলে হিন্দু প্রধান এলাকার লোকেরা ইসলামী সংগঠনের নেতাদেরকে এভাবে ভোট দিত না। শুভেন্দু অধিকারী, বাংলাদেশের নেতাদের থেকে তোমার অনেক কিছু শিকার আছে ভাই, তুমি করে বললাম তো। উগ্রতা ছেড়ে দেন, উগ্রতা ছেড়ে দেন।
এবং একজন ভালো শাসক হিসাবে মুসলিম অমুসলিম এক কথায় পশ্চিমবঙ্গের জনগণের মন জয় করুন, মন জয় করুন। নিজেকে ঘৃণিত নেতাদের মধ্যে নাম উঠাবেন না। আল্লাহ এসব ষড়যন্ত্র থেকে ভারতের মুসলমানদের হেফাজত করুন, আমিন।